আমার নবী রহমাতাল লিল আলামিন হযরতে বেলালকে আজান দিতে বলেন। বেলাল বলে, নবী গো, আমি কোন দিকে ফিরিয়ে আজান দেব? আমার নবী বলে, বেলাল তুমি কাবার উপরে উঠো, কাবার উপরে উঠে তুমি আজান দাও। তখন বেলাল কাবার উপরে উঠলেন। কাবার উপরে উঠার পরে বেলালকে বলে, ও বেলাল তুমি আজান দাও। বেলাল বলে, নবী গো, আমি তো সব সময় পশ্চিম দিকে আমি ফিরিয়ে আজান দিতাম, কাবার উপরে উঠেছি নবী গো, আমি এখন কোন দিকে আজান দিব? সব তো সমান। আমার নবী বলেছে, বেলাল তুমি কি জানো না আমি নবী হচ্ছে কাবার কাবা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার নবী হচ্ছেন কি? কাবারে কাবা। এই বেলাল তুমি আমি নবীর দিকে তাকাইয়া ইশারা দিয়ে আঙ্গুল দিয়ে আজান দাও, বলি সুবহানাল্লাহ। যখন বেলাল আজান দিতেন তখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা যখন চোখের মধ্যে চুমু খাই তখন বেলাল এইভাবে নবীজিকে ইশারা করি, আজানের মধ্যেই হাত এইভাবে সামনের দিকে নিয়ে আমার নবীকে ইশারা করে আজান দিতেন, বলি সুবহানাল্লাহ। তাইলে আমার নবীও দেখেছে, আল্লাহ যখন আমাদেরকে দেখছেন নবীও আমাদের দেখতেছেন, ঠিক কিনা? আমাদের অন্তরে কি বিশ্বাস আছে? আপনার যদি 50-60 বছর বয়স হয়, এই 50-60 বছরের মধ্যে যদি আপনি নবীকে বিন্দু পরিমাণ ভালো না বাসতে পারেন, আপনার আমল কবুল হবে না। হযরতে আবু বকর আমার নবীজিকে ভালোবাসছেন, সাহাবীরা আমার নবীজিকে ভালোবাসছেন। কেমন ভালোবাসছেন আমরা জেনে নেই। আমার নবী রহমাতাল লিল আলামিন হিজরতে যাবে। কোথায় যাবে? হিজরতে যাওয়ার জন্য আমার নবী বলছেন বেলালকে, ও বেলাল তুমি আমার সাথে যেতে হবে। কোন দিন যেতে হবে নবী বলে নাই। যেই দিন থেকে আমার নবী বেলালকে বললেন, ও বেলাল তুমি আমার সাথে যেতে হবে, ওই দিন থেকে বেলাল দরজার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাইতেন, বলে সুবহানাল্লাহ। ওই দিন থেকে বেলাল আর ঘুমায় নাই। বেলাল দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার দরজার মধ্যে ফিট লাগাইয়া বেলাল ঘুমাইতেন, কারণ নবী কোন দিন চলে আসে। যদি বেলাল ঘুমন্ত থাকে, নবী যখন ডাক দিবে, বেলাল যদি একটা ডাকে সাড়া না দেয়, বেলাল তো আবার অপরাধী হয়ে যাবে, বেয়াদবি হয়ে যাবে। ওই জন্য নবীকে কেমন ভালোবাসছেন বেলাল, একটা রাতের জন্য ঘুমায় নাই, বিছনার মধ্যে ফিট লাগায় নাই। হঠাৎ করে একদিন আমার নবী গভীর রাত্রে নিশীতে আমার নবী বলছেন, সদাকতা আবু বকর। সঙ্গে সঙ্গে বন্ধুরা রে আমার আবু বকর বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে আরশ আজিমের ফিলারগুলা থরথর করে কাঁপে, বলে সুবহানাল্লাহ। ফেরেশতারা প্রশ্ন করে আল্লাহকে, আল্লাহ দুনিয়ার জমিনে সবচেয়ে শক্তিশালী কোন জিনিস? সবচেয়ে শক্তিশালী কোন জিনিস? তখন আল্লাহ বলছেন প্রথমেই যে আগুন। বলছে আল্লাহ এর থেকে বেশি শক্তিশালী কি? বলছে আপনার পাহাড়। বলছে এর সাথে শক্তিশালী কি? বলছে আপনার এই বাতাস। তার চেয়ে শক্তিশালী দুনিয়ার জমিনে কি আছে? তখন আল্লাহ বলছেন যে শুনো ফেরেশতারা, সবচেয়ে দুনিয়ার জমিনে শক্তিশালী তরোয়াল হচ্ছে দুনিয়ার জমিনের আল্লাহর বান্দা, আমার বান্দা। কার বান্দা? আল্লাহর বান্দা নবীর উম্মত যখন আলহামদুলিল্লাহ শুকরিয়া করে আমি আল্লাহকে, তখন সঙ্গে সঙ্গে আরশের ফিলার গুড়া থরথর করে কাঁপে, বলি সুবহানাল্লাহ। তাইলে আমরা সুবহানাল্লাহ বলতে কি কৃপণতা করব? বলেন কৃপণতা করব? সুবহানাল্লাহ প্রত্যেক কাজে যখন শুকরিয়া আল্লাহর করবেন, আল্লাহ খুশি হয়ে যায়। আপনাকে যদি আপনার ছোট্ট বাচ্চা যদি বলে বাবা, আব্বু, আপনার দেখবেন খুবই ভালো লাগবে, ঠিক কিনা? এরকম আপনি যদি বলেন আল্লাহ, একবার যদি বলতে পারেন সুন্দর মিষ্টি ভাষা, আল্লাহ, আমার আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আপনার সন্তানকে আমি বারবার বলছি দ্বীনি শিক্ষা দিতে হবে। যাই হোক বন্ধুরা আমার, আবু বকরকে যখন নিশিরাত্রে
ডাক দিলেন আমার নবী। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি উপস্থিত। তখন আমার নবী বলেন, ও আবু বকর, তোমাকে তো আমি বলি নাই কোন দিন যাব, কোন সময়ে যাব, তুমি কেমনে আমার ডাকে সাড়া দিয়েছ? তখন আবু বকর বলছে, নবী গো আপনি যেদিন থেকে আমাকে বলেছেন হিজরতে যাবেন, তখন আমি আবু বকর আর ঘুমাই নাই। সুবহানাল্লাহ। তখন আমার নবী এইভাবে হাতটা ছেড়ে দিয়ে আবু বকরকে বলো, আবু বকর তুমি আমার কোলে আসো। আবু বকরকে নবী জড়াইয়ে ধরলেন। আবু বকরকে নবী যখন জড়াইয়ে ধরলেন, আবু বকর চোখের পানি ছেড়িয়া ছেড়িয়া কান্না করে আমার নবী বলছে, আবু বকর তুমি কান্না করিও না, তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে শুনেছি। সুবহানাল্লাহ। বেলালের আওয়াজ শুনেছে আমার নবী জান্নাতে, যখন মেরাজে গিয়েছিলেন তখন বেলালের আওয়াজ শুনেছেন, আবু বকরের আওয়াজ শুনেছেন। কেন? তারা কি এমন কাজ করেছে, কি এমন আমল করেছে, কি এমন তারা ভালো কাজ করেছে, তাদের কেন কেন তাদের পায়ের আওয়াজ শুনছে আমার নবী, কেন থান শুনছে জানেননি? তারা বেশি বেশি আমার নবীকে ভালোবেসেছে। সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসতে পারবেননি বাবা, নবীকে ভালোবাসতে পারবেননি বালা। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। বলেন, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, দু জাহানের বাদশা নবী। হে বলেন, দু জাহানের বাদশা নবী। নাথ শরীফ পড়লে আশিকদের মনের খোরাক জোগাড় হয়, বলি সুবহানাল্লাহ। আশিকদের মনের খোরাক কি হয়? জোগাড় হয়। আশিকরা কখনো বলে না নাত কেন পড়ে। নবীর নাত যখন আপনি পড়বেন, এই যে অলিউল্লাহ আশিকি, তিনি প্রত্যেক বছরে মদিনা যখন যায়, মদিনার নবীর রওজার সামনে গিয়ে আশিকের রাসূল কেমন দেখেন, চোখের পানি ছেড়ে সঙ্গে সঙ্গে একটা নাত লেখে, বলি সুবহানাল্লাহ। আশিক এমন আশিক হতে হবে যে আমার জবানের দ্বারা, আমার কথার দ্বারা নেয়ামত। আপনি জানেন আপনার চোখ কত নেয়ামত? আপনি এখনো জানেন না। আপনার হাত যখন চলে যাবে, চোখ যখন বন্ধ হয়ে যাবে, আপনার যখন হাড়ের মধ্যে কোনো একটা অংশ চলে যায়, তখন আপনি বুঝতে পারবেন। আপনি কি আপনার চক্ষু দান করবেন আমাকে? আমি যদি 10 লক্ষ টাকা দিই, দিবেন? কেউ দিবেন? আমি যদি বলি আপনার এই ডাইন পাওটা আমাকে দিতে, আমি আপনাকে 50 লক্ষ টাকা দিব, দিবেন? কত বড় নেয়ামত আল্লাহ দিয়েছি। যখন আজান হয় আমরা ঘুমে থাকি। মসজিদের মুয়াজ্জিন যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহু আকবার, তখন ঘুম হইতে নামাজ ভালো, ঘুম হইতে নামাজ উত্তম। দেখা যায় আমরা আরো বেশি করে ঘুমাই, কারণ ওই সময় শয়তান হাত পাও টিপে। এমন কিছু নামাজি আছে, এমন কিছু নামাজি আছে, নামাজের মধ্যে তারা মোবাইলে রাখরে নামাজে আসেনিও। নামাজের মধ্যে অনেকের ফোন আসে, কি আছে? ফোন আসলে হ্যাঁ কয় রাখেন আমিও নামাজে আছি। কত বড় মুত্তাকিন হেতে নামাজের মধ্যে ফোন রিসিভ করি, কথা কো আমি নামাজে আছি। বলেন তার নামাজটা হবে? হবে না। নামাজ পড়তে হবে এমন ভাবে। আমার নবী 50 ওয়াক্ত নামাজ আনছি। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ। নবী যখন 50 ওয়াক্ত মেরাজ থেকে নামাজ আনছে, তখন মুসা নবী বলছে, নবী গো আপনার উম্মতরা নামাজ পড়তে পারবে না এত ওয়াক্ত, আপনি আবারও যান। একে একে 9 বার গেছে আল্লাহর কাছে। তখন আল্লাহ বলছে 5 ওয়াক্ত দিয়েছি তোমার উম্মতদেরকে। তখন নবী কেঁদে দিলেন যে আল্লাহ 50 ওয়াক্ত দিলে তো অনেক বেশি সওয়াব পাইতাম,
আমার নবীর উম্মতরা অনেক সওয়াব হইতো, জান্নাতি হইতো, এখন তো সওয়াব কমে গেছে। তখন আল্লাহ বলছেন, যাও এই 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত দিয়েছি, 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে আমি 50 ওয়াক্তর সওয়াব দিয়ে দিব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আমি আমার বান্দাদেরকে, যখন শয়তান ছিল আগুনের ফেরেশতা, কিসের ফেরেশতা? সমস্ত ফেরেশতাদের সর্দার ছিলেন। আল্লাহ একটু অহংকার করেছে, একটু। আমরা অনেকে অহংকার করি না, বেডা আয় 1,50,00,000 টাকার মালিক তুই, বেডা আল্লাহ তোর দিকে না কাল্লা তুই 10 টিয়া তোর বেচা যাইতো না, তুই আল্লাহ বেডা বাহাদুরি করস, করেনিও। আহা, অহংকার বাবা করবেন না। আল্লাহ সেকেন্ডের মধ্যে আপনাকে লক্ষ কোটি টাকার মালিক বানাইতে পারে কি পারে না? সেকেন্ডের মধ্যে আল্লাহ গরিব বানাই দিতে পারে। আল্লাহর কাছে এমন কোনো কিছু নাই যে আল্লাহ পারে না। বলেন পারে? দেখেন আজকে কত সুন্দর বৃষ্টি, এখন আবার আল্লাহ বৃষ্টি নিয়ে গেছে। এখন বলেন বৃষ্টি পড়ে? চাইলে আল্লাহ সবকিছু করতে পারেন, সবকিছু করতে পারেন। বাবারে আমার যে কথাটা বলতে চাই, মুসা নবী আপনার জামানার তাওরাত কিতাব মুসা নবীর জামানায় ছিলেন। আমার নবীর জামানায় হচ্ছে কোরআন। কি বলেন? তাওরাত কিতাব যখন মুসা নবীর জামানায় ছিলেন, মুসা নবীর জামানার মধ্যে আপনার এই তাওরাত কিতাবে আপনার মুসা নবীর জামানার মধ্যে একজনের নাম হচ্ছে হারেস। নামটা কি বলেন? হারেস কি করছে? আপনার হারেসকে মুসা নবীর খুজরের মধ্যে রাখি, হারেস যখন দিনের দাওয়াতে গেছে, দরজা অফ করে যখন মুসা নবী চলে গেছে, হঠাৎ করে হারেস কি করলো? তাওরাত কিতাবে এইভাবে মুসা নবীর জামানায় তাওরাত কিতাব উল্টাইতেছে। কিরে, হারেস তো আশ্চর্য হয়ে গেছে, মুসা নবীর নাম মাত্র 7 বার আর আমার নবীর নাম হচ্ছে 70 বার। কতবার? হারেস তো মাথা নষ্ট, কিরে আমার নবীর নাম। আচ্ছা বলেন তো, আমি যদি আপনার বাবাকে বলি একবার, আমার বাবাকে যদি 70 বার বলি, কারটা বেশি গ্রহণযোগ্য হবে? আমারটা না? আপনি যদি অন্য বাবার কথা বলেন, আপনার বাবার নাম কম বলেন, আপনার বাবার মনে কষ্ট যাবে না? হারেস যখন 70 বার দেখছে মুসা নবীর নাম তাওরাত কিতাবের মধ্যে, তখন হারেস কি করলেন? এই কেসি দিয়ে এগুলা কেটে দিতেছে। আল্লাহ তো রাগান্বিত হয়ে গেছে, খাইছিরি আমার নবীর রহমত যাকে না বানাইলে তামাম পৃথিবী কুল কায়নাত আমি আল্লাহ বানাইতাম না, আর হে কি করতেছে? আমার নবীর নাম দেখে কেটে দিতেছে। আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে সাপ বানাই দিছে। কি বানাই দিছে? সাপ বানাই দিছে। তখন মুসা নবীকে আল্লাহ বলছে, এই মুসা তুমি কই যাও? আল্লাহ আমি তো দিনের দাওয়াতে যাই। তাড়াতাড়ি যাও তোমার হুজরায়। সঙ্গে সঙ্গে মুসা নবী আসলেন। মুসা নবী আসার পরে আপনার কি করলেন? মুসা নবী আসার পরে দেখলেন আপনার ঘরের মধ্যে দরজা নক করা, দরজাটা এইভাবে লাঠি দিয়ে, মুসা নবীর হাতে একটা লাঠি ছিল, এই লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যায়। লাঠিটা ছেড়ে দিলে কি হয়ে যায়? অনেক লম্বা ঘটনা বাবারে আমার, যাক ওইদিকে যাব না। মুসা নবী যখন লাঠি দিয়ে বাড়ি দিছে, সঙ্গে সঙ্গে দরজা খুলে দেখতেছে হারেজে সাপ হয়ে এইভাবে রয়েছে। সাপে এইভাবে সফল মারে নানি, কেন মারেনি? সাপে দেখবেন সাপের গায়ের মধ্যে যদি আপনি ফা দেন, সাপে ঘোষা হয়ে যাবে। আর সাপ যখন আপনি সাপকে এড়িয়ে চলে যাবেন, সাপ আপনাকে ডিস্টার্ব করবে না। আমার বাড়ির মধ্যে একটা বিড়াল আছে। কি আছে? আমি কালকেও রাত্রে বাড়িতে গেছি, মনে হয় 9:30 10টার দিকে, আবার 10 মিনিট পরে চলে আসছি। আমি বাড়িতে যখন এই আমার রাস্তার পাশে মোটরসাইকেল রেখে যখন আমি বাড়ির দিকে রওনা করছি, আপনার মনে হয় 20 হাত মনে হয় আমার বাড়ির রাস্তার থেকে, আমার রাস্তা থেকে বাড়িটার এই রাস্তা থেকে দোকানের পিছে আমার বিড়ালটা। কি আশ্চর্য হয়ে গেছি আমি, বিড়াল আমি যে আসবো বাড়িতে, আমি কি বিড়ালের সাথে কথা বলছি? বিড়ালকে ফোন দিয়েছি? কেন বিড়াল আমাকে আমার গ্রান বা আমার সাথে এই বিড়ালটা কেন আমি যাওয়ার আগেই বিড়াল প্রস্তুত। বিড়াল এই যে পশু পাখি অন্যায় করে না, আমরা মানুষ অন্যায় করি। একটা কুকুরকে যদি আপনি খাওয়ান, কুকুর আপনার সাথে অন্যায় করবে না, মানুষ বেমানি করবে আপনার সাথে। আমরা মানুষ হিংস্র জানোয়ার হয়ে গেছি। বিড়াল কেন আমি যাওয়ার আগে বিড়াল আমার জন্য প্রস্তুত। যখন আমি হাঁটতেছি বিড়াল আমার সাথে,
একটু হাঁটে আমার দিকে তাকায়, একটু হাঁটে আমার দিকে তাকায়। আস্তে আস্তে করে যখন আমি রুমের মধ্যে আমার বাসায় গিয়েছি, আমার মাকে বলছি, মা বিড়াল কেমনে জানে যে আমি আজকে ঘরে আসবো? তুমি যে বিড়ালকে খাওয়াও, তুমি যে আসলেই বিড়ালের জন্য কি খাওয়াই বা পাগল হয়ে যাও, এই জন্য বিড়ালও তোমার জন্য পাগল। বলি সুবহানাল্লাহ। খোদার কসম, আমি যত নিশিরাত্রে যাই দেখি বিড়ালটা আমার জন্য অপেক্ষা করে। দুইটা বিড়াল ছিল, একটা বিড়াল মরে গেছে। আমি যখন বাড়িতে যাইতাম মাছ খাওয়াইতাম, জেতা মাছ খাওয়াতে বিড়ালটা অসুস্থ হয়ে মারা গেছে। আমি বিড়ালটাকে কবর দিয়ে দিয়েছি। আসলে বাবা, আপনি মুসলমান, আপনি আল্লাহকে যখন ডাকবেন আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর ইবাদত করেন না একটু একটু করে, আজকে এক ওয়াক্ত পড়েছেন, পরের দিন আর একটু বেশি পড়ার চেষ্টা করেন না, 2 ওয়াক্ত পড়েন, পরের দিন যখন 3 ওয়াক্ত পড়বেন। এইভাবে যখন আপনি পড়া স্টার্ট করবেন, স্টার্ট করতে করতে আপনি দেখবেন একদিন 5 ওয়াক্ত নামাজ আপনাকে ভুলতেছে না। বলি সুবহানাল্লাহ। আপনি যখন পড়া স্টার্ট করবেন নামাজ, তখন আপনি নামাজ না পড়ে আপনার ঘুম আসবে না। সুবহানাল্লাহ। এমনও নামাজি আমি দেখেছি, আমি মসজিদে আজান দিলে তারা পাগল হয়ে যায় মসজিদে আসার জন্য। তো হারেস কি করলাম, আপনার যখন সাফ হয়ে গেছে, মুসা নবী আল্লাহর কাছে বলছে, আল্লাহ আপনি কি করলেন, আমার উম্মতকে সাফ বানাই দিছেন। আল্লাহ আপনি এটা কি করলেন? তোমার হারেস কি করছে জানো মুসা? আমার নবীর নাম বেশি দেখছে, সেই জন্য সে কেটে দিছে নামগুলা, এই জন্য আমি আল্লাহ রাগান্বিত হয়ে তাকে সাপ বানাই দিছি। আল্লাহ আপনার কাছে একটা ফরিয়াদ। কি? মুসা নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ একটা ফরিয়াদ, আপনি আমার আরজিটা আপনি গ্রহণ করেন। আল্লাহ বলছে বলো। আপনার নবী যখন আখিরি জামানার নবী যখন দুনিয়াতে আসবে, আপনার বন্ধু দুনিয়াতে আসার পরে এই পর্যন্ত আমার হারেসকে আল্লাহ, এই সাপকে আপনি বাঁচাইয়া রাখেন। আল্লাহকে মানছি। আরেকটা ফরিয়াদ করছে যে আল্লাহ এই হারেস আপনার নবী আপনার বন্ধুর কাছে যেন তওবা করে, আল্লাহ আপনি এই পর্যন্ত তার হায়াত রাখেন। বলি সুবহানাল্লাহ। তখন ওই আবু বকরের সাথে হিজরতে যখন গেলেন, এক গুহার মধ্যে নবীজি যখন ঘুমাইতে হঠাৎ নবীজির ঘুম চলে আসছে। বলি সুবহানাল্লাহ। ঘুম চলে আসছে। আমার আবু বকরে অনেকগুলা ছিদ্র দেখেছে, ছিদ্রগুলা সবগুলা ভঞ্জাইয়ে ফেলছে, একটা ছিদ্র খালি। ওই খালি ছিদ্রের মধ্যে আবু বকরের ফাও দিয়ে দিছে। ফাও যখন দিছে, ওই ছিদ্র দিয়ে ওই হারেস সাপটা এইভাবে ঠোকর দিছে। দেওয়ার পরে আবু বকরের সমস্ত শরীর বিষে খান হয়ে যাচ্ছে। তারপরও আবু বকর বলে না, ইয়া রাসূলুল্লাহ আমাকে সাপে কামড়াইছে। তারপরে বলে নাই আবু বকর, কারণ আমার নবী ঘুম ডিস্টার্ব হবে। যেই নবীজি হাতের ইশারায় চাঁদ দুটুকরো হয়ে যায়, সেই নবীজির হাতের ইশারায় পুনরায় সূর্য আবার ডুবন্ত সূর্য, মাগরিবের সময় সূর্যটা আসরের সময় হয়ে যায়, সে হচ্ছে আর কেউ নয় আমার রাহমাতাল লিল আলামিন। ঠিক কিনা? ওই নবীজিকে ভালোবাসতে চান না? বলেন ভালোবাসতে চান না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও পাবি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, এত দুরুদ পড়ি তৃপ্তি মিটে না। দুরুদে তো শান্তি পাওয়া যায়, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না। যাবে আমার দয়াল নবীজি, ভালোবাসার জায়গা মদিনা। ভালো লাগে? আমি চট্টগ্রাম গিয়েছি এই যে কিছুদিন আগে, 5-6টা গজল অডিও করে শুটিং করছি কক্সবাজার। এই গজলগুলা 6টা করছি, 2টা গজল মাত্র রিলিজ হয়েছে, আর বাকি 4টা টাকা দেওয়ার পরে সে ছাড়বে। আমাকে দোয়া করবেন, আমি আপনাদের দোয়া
বিভিন্ন জায়গায় বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে টুকটাক আলোচনা করি। আসলে কথা বলার মতো সেই সময়ের প্রয়োজন, সেই মানুষের প্রয়োজন, সেই স্টেজের প্রয়োজন। হয়তো দেখেন না, নেটে চার্জ করলে পাবেন হাফেজ ফয়েজ রেজা আল কাদরি। অনেক আলোচনা ইনশাল্লাহ আসবে আপনাদের দোয়ার বরকতে। আমি শুধু আল্লাহর কাছে বলেছি, আল্লাহ তুমি আমাকে এই দুনিয়ার খাদেম বানাইয়া দাও। বলি সুবহানাল্লাহ। আমি যেন ইসলামের খেজমত করতে পারি। এখন বর্তমানে আলেমদেরকে দাওয়াত দিলে 50 লক্ষ 50,000 টাকা, 20,000 30,000-এর নিচে আসবে না। তারপরেও আমরা দিতে প্রস্তুত, কিন্তু দেখা যায় খালি নেই, শিডিউল কি নাই। এখন আলেমের প্রয়োজন, মাহফিলের অভাব নাই, আলেমের প্রয়োজন। আপনার সন্তানকে আপনি কি পারবেন না একটা আলেম বানাইতে? আপনি কি পারবেন না আপনার সন্তানকে একটা হাফেজ বানাইতে? বাবারে আমার, এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না। কুল্লু নাফসিন জায়কাতুল, মৃত্যুর স্বাদ, মৃত্যুর সারা সকল প্রাণী পান করতে। আমি প্রথমে বলেছি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। এই মাটি দিয়ে আল্লাহ আমাদেরকে বানাইছে। কি দিয়ে বলেন তো? মাটি দিয়ে। আবার ওই মাটির মধ্যে আবার নিয়ে যাবে। ওয়া মিনহা নুখরিজুকুম। কিসের বড়াই করো তুমি? কিসের অহংকার করো? আজকে মনে দেখো, কালকে তোমার সন্তান বলবে এই সম্পদ আমার। কার জন্য জড়াইছো তুমি? কিচ্ছু তোমার সাথে যাবে না, কিচ্ছু তোমার সাথে যাবে না। শুধু ঈমান আর আমল তোমার সঙ্গের সাথী হবে। বাবারে আমার, এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না। 2-4 দিন পরে আপনার সন্তান কানবে, আর কানবে না। আমি বিভিন্ন জায়গা দেখেছি, বিভিন্ন ইন্টারনেটে চার্জ করলে পাবেন। বাবা যখন মৃত্যুবরণ করেছে ঢাকা, আপনার পুরানো পল্টন ওইদিকে একটা জায়গার মধ্যে বাবার মৃত্যু হওয়া দেরি, সন্তান 4 জন। সন্তানরা ভাগাভাগি করছে, বাবার লাশ পড়ে আছে। বাবার লাশ পড়ে আসছে, দাফন কাফনের কোনো খবর নাই। সন্তানরা সম্পদের ভাগাভাগির জন্য তারা পেরেশান হয়ে গেছে। কার জন্য আপনি অর্থ জোগাড় করছেন? কার জন্য আপনি এত পেরেশানি করছেন? কিছুই যাবে না বাবা, একটু মরে দেখেন না। কিসের সমালোচনা করেন? আমার নবী একদিন হঠাৎ করে দেখলেন রাস্তার পাশে কিছু লোক বসে আছে। হঠাৎ বসে আছে। আমার নবীজি আস্তে আস্তে করে ওই লোকদের কাছে গেলেন। যাওয়ার পরে আমার নবী দেখলেন যে আস্তে আস্তে করে কিছু লোক সমালোচনা করছে। তার কিছু মানুষ দেখবেন দোকানে সমালোচনা করে, ঠিক কিনা? তা আমার নবী বলছেন যে সমালোচনা করে যার, ধরেন আপনাদের যেই কোনো মাদ্রাসার অথবা মসজিদের অথবা কোনো ভালো একটা ব্যক্তির সমালোচনা করেন। আমি যদি কারো সমালোচনা করি, আমি ব্যক্তি যদি করি, তাহলে যার সমালোচনা করেছি আমার তার গুণাগুলো আমি নিয়ে নিব। অর্থাৎ সমালোচনা করা যাবে না। এটাই বলতে হবে আজকের মাহফিল সার্থক যদি একটা ইমানদার হয় এই মাহফিল থেকে। বলি সুবহানাল্লাহ। আপনি কি হতে পারবেন না 5 ওয়াক্ত নামাজি? আপনি কি হতে পারবেন না ইমানদার? কেন পারবেন না? এই পৃথিবীতে তো আপনি থাকবেন না। এই পৃথিবীতে তো আপনি কোন দিন মারা যাবেন আল্লাহ বলে নাই। বলছে? বলেন। আল্লাহ যদি বলতো যে কবির, আকবর, সিদ্দিক তোমার অমুক দিন মৃত্যু হবে, সিদ্দিক আকবর কি খাওয়া খাবে? আর বলেন, তার তো অন্তত 2-6 মাস তার খাওয়া বন্ধ হয়ে যাবে। এই জন্য আল্লাহ কয় না, আমি আল্লাহকে যাতে না বলতে পারে আমি আল্লাহ খাওয়াই নাই। সুলাইমান নবী আপনার দেখছেন কথার মাঝে কথা কিভাবে স্পিরিট চলে আসছে। সুলাইমান নবী বলছেন আল্লাহর কাছে, আল্লাহ আমি 1 মাস প্রথমে, তারপরে বলছে আল্লাহ 2 দিন, তারপরে বলছে আল্লাহ 1 দিন। আল্লাহ বললেন না তুমি পারবা না। বলছে আল্লাহ 1 বেলা হইল আমাকে সমস্ত মাখলুককে আমি যেন খাওয়াইতে পারি। আল্লাহ বলছেন যাও তোমাকে দিয়েছি। কত টনে 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 কত দিন খাওয়ার ফাঁকাইয়া যখন রেডি করলেন একটা মাছ, বলছে এই সুলাইমান তুমি বেলে আজকে খাওয়াইবা। মাছে কয় তুমি বেলে আজকে বেলে খাওয়াইবা, সাই খাওয়াটা নিয়ে আস। সুলাইমান নবী কো আহারে রাখেন না, সবারই খাওয়াই, একটু খাওয়াটা এখনো বাকি আছে, রান্না করা ছাড়া এখনো বাকি আছে, আমি খাওয়াবো। তখন সুলাইমান নবী যখন এই কথা বললেন, আমার তো সহ্য হয় না, তুমি কি খাওয়া দিবা না আমি চলে যাব? আচ্ছা দিচ্ছি দিচ্ছি। একটা লোকমা খেয়েছে, সমস্ত খাওয়ার শেষ। 1 লোকমা। আল্লাহ তো আমাদেরকে প্রত্যেক দিন
কোটি কোটি অসংখ্য মানুষকে খাওয়াইতেছে, কোনোদিন তো আপনি বলেন নাই আমি না খেয়ে আজকে রয়েছি। আল্লাহ এই জন্য বলেন নাই কোন দিন তোমার মৃত্যু হবে। ও মফিজ, ও আকবর, তুমি কালকে রাত্রে মারা যাবা, আজকে তো আপনার কান্না রোনাজার হয়ে যাবেন, খাওয়া বন্ধ হয়ে যাবে, ঘুম বন্ধ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। আপনি ব্যক্তিকে আল্লাহ এই জন্য ঘুমটা আপনি যেন যেতে পারেন, খাওয়া যেন খেতে পারেন, আপনি যেহেতু আল্লাহকে না বলতে পারেন যে আল্লাহ আপনি তো আমাকে খাওয়ার নাই, এই জন্য চোরকেও আল্লাহ খাওয়া, ডাকাতকেও খাওয়া, যেতে মানুষের পকেট কাটে এটারও আল্লাহ খাওয়া, যেতে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেতে রাস্তার পাশে থাকে তারাও আল্লাহ খাওয়ায়। ঠিক কিনা বলেন? আল্লাহ কিন্তু সবাইকে খাওয়ায়। এই জন্য বাবারে আমার, আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর রহমত থেকে আপনি যদি নৈরাশ হয়ে যান, বঞ্চিত হয়ে যান, আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন। মাপ নাই, কি নাই বলেন? জীবনের বলে গুলো ক্ষমা করে দাও, আমি পাপী গুনাহগার, তুমি দয়াময়। পারবেন না? পারবেন না? জীবনের ভুলগুলো ক্ষমা করে দাও, আমি পাপী গুনাহগার, তুমি দয়াময়। বিচার দিনের পাবো বলে, বিচার দিনের পাবো বলে, ও গো দয়াময়, আমি পাপী গুনাহগার, তুমি দয়াময়, আমি পাপী গুনাহগার, তুমি দয়াময়। এই দরাতে শূন্য ছিলাম যখন আমি পূর্ণ, একদিন আমি চলে যাব মায়ের বাঁধন শূন্য, সেটাই ছিল তোমার নিজাম, সেটাই ছিল তোমার নিজাম। ও গো দয়াময়, আমি পাপী গুনাহগার, তুমি দয়াময়, আমি পাপী গুনাহগার, তুমি দয়াময়। বাবারে আমার, সব কথার শেষ কথা হচ্ছে, আজকের যে মাহফিল করেছি, আজকের মাহফিলটা সার্থক হবে যদি আপনি আগামীকাল ফজরের নামাজটা পড়েন। আমরা কি পারবো না? এমন নিয়ত করবেন, আল্লাহ কিন্তু অন্তরের খবর জানে। জানে কি জানে না বলেন? বলেন জানে। আল্লাহ সব জানে, আপনি বুঝেন না, আপনি বেকল। আপনি এখান থেকে কই যাইবেন আল্লাহ তাও জানে, কালকে কি করবেন তাও জানে, 1 বছর কি করবেন আল্লাহ তাও জানে, শুধু আপনি জানেন না। ওই যে ওইরকম ব্রেন, ওইরকম আমল করতে পারেন নাই। কবরের পাশ দিয়ে যখন আমার নবী যাচ্ছে, তখন আমার নবী দেখতে কিছু সংখ্যকের লোকের মধ্যে জাহান্নামের আগুন জ্বলছে। কি চলছে? জাহান্নামের আগুন। তখন আমার নবী বলছে সাহাবীদেরকে, এই সাহাবী দাঁড়াও। সাহাবীরা দাঁড়ায় গেছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কবরের পাশে হাঁটতেছেন, হঠাৎ করে দাঁড়ায় গেলেন? আমি দেখছি এই কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলছে। আমার নবীর কি ওই পাওয়ার আছে? বলেন আছে। আরে নবীর তো পাওয়ার, নবীর দূরে থাক, আপনার ওলিদের সর্দার কে বলেন তো? আব্দুল কাদের। কবরের মধ্যে যখন আব্দুল কাদের জিলানী দুনিয়াটা থেকে যখন চলে গেছেন, কবরের মধ্যে আব্দুল কাদের জিলানী, কিরমান আর কাতিমিন 2 জন ফেরেশতা আসবে প্রথমে। কয়জন ফেরেশতা? বলেন কয়জন ফেরেশতা? 2 জন ফেরেশতা আসবে। একজনের নাম হচ্ছে কিরমান, আর একজনের নাম হচ্ছে, এই 2 জন ফেরেশতা যখন আসবে, আসার পরে তখন বলবে মার রব্বুকা, তোমার রব কি? মান দিনুকা, তোমার দিন কি? মনজাল হাজার রসুল, তোমার রসুলকে? আপনি যদি ইমানদার হন, মুত্তাকি হন, আপনি বলতে পারবেন এই যে আমার রসুল। সুবহানাল্লাহ। আর যদি আপনি বেঈমান, মুনাফিক, কাট্টা ওয়াহাবি যাকে বলে, যারা মিলাদকে বেদাত বলে, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে বেদাত বলে, যারা নবীকে মাটি বলে, যারা নবীকে হাজার নাজারকে গায়েব জানে না এটা বলে, তাহাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবে। আমার নবী হচ্ছে কাবার কাবা, আমার নবী হচ্ছে রহমাতাল লিল আলামিন,
নবী যখন পৃথিবীতে এসেছে, পৃথিবীতে আসার পরে আমার নবীজি সেজদায় পড়ে গেছে, পুরা তামাম পৃথিবীর রহমতে ভরে গেছে। বলি সুবহানাল্লাহ, বলি সুবহানাল্লাহ। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাপড়, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ছাদ, কোন মসজিদে এলানে হবে সমাবেশের ঘাটে, কখন কোথায় করবে দাপন আমাকে স্বজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। বাবারে আমার, জানাজার নামাজের পড়ে হাত তুলি দোয়া করা এটা কি বেদাত? কিছু কাট্টা মৌলবি বলে এটি সামনে আইতে পারে না। 1 কোটি টাকার চ্যালেঞ্জ, 1 কোটি টাকার চ্যালেঞ্জ, কেউ যদি বলতে পারে জানাজার নামাজের পরে দোয়া বেদাত, আমার নবী মাটির নবী, কেউ যদি প্রমাণ দিতে পারে, 1 কোটি টাকা আমি বলে গেলাম আজকের মাহফিল থেকে, 1 কোটি টাকার চ্যালেঞ্জ। প্রয়োজনে আমি বাড়ি বিক্রি করব, গাড়ি বিক্রি করব, প্রয়োজনে আমি সম্পদ বিক্রি করব, তারপরও আমি তাকে টাকা দিতে প্রস্তুত। আমি যদি হেরে যাই আর আমি যদি পাস করি, আমাকে 1 কোটি টাকা দিতে হবে। চ্যালেঞ্জ। আমার নবী মাটির নবী নয়, আমার নবী হচ্ছে নূরের নবী। সুবহানাল্লাহ। আমার নবী কিসের নবী বলেন? কিছু মাদ্রাসার মধ্যে টিপস দিয়ে দেয়, ওষুধ বুঝেননি, বড়ি, পাত্রে বড়ি, এরি এটি ফোলাফাইন্ডে ছোটবেলা ওষুধ দিয়ে দেয়, এই ওষুধে কিন্তু কাজ করে। আস্তে 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 বড় হইতে হইতে ফোলাফাইন যখন আস্তে বড় হয়, তুই দেয় জানাজার নামাজের পরে হাত তুলি দোয়া করা এটা বেদাত। হিসেবে মনে কয় কি করতাম বুঝেননি, কয় হাত তুলি দোয়া করা বেদাত। আচ্ছা আপনি বলেন বাবা, জানাজার নামাজের পরে 40 জন মানুষ যখন একত্রিত হয়, একজন যদি আল্লাহওয়ালা ওখানে চলে আসে, একজনের দোয়া যদি আল্লাহ কবুল করে, ওই মানুষটা জান্নাতি। বলি সুবহানাল্লাহ। তাইলে বলেন হাত তুলি দোয়া করা এটা কি বেদাত? এটা জায়েজ। আমার একজনে প্রশ্ন করছে যে হুজুর, অনেকে দেখি কবরস্থানের ফিস দিয়া পশ্চিম দিকে কবরস্থান যখন জিয়ারত করতে যায়, পশ্চিম দিক থেকে আপনার কবরস্থান জিয়ারত করে পশ্চিম দিকে সে এইভাবে মোনাজাত দেয়। কবর দিকে সে মোনাজাত দিতে পারত, কিন্তু কবরকে ফিস দিয়া পশ্চিম দিকে সে মোনাজাত দেয়। অনেকে আসেনি, অনেক ওয়াবি আসেনি, অনেক ওয়াবি আসেনি, হ্যাঁ তারা কবরের ফিস দেয়। আচ্ছা আপনি বলেন, ইমাম সাহেব যখন আসরের নামাজ পড়া, ইমাম সাহেব পশ্চিম দিকে ফিস দিয়া পূর্ব দিকে ইমাম সাহেব মোনাজাত দেয়নি, বলেন ইমাম সাহেব পূর্ব দিকে মোনাজাত দেয়নি, তাইলে ওই মোনাজাত কবুল হইবনি? যদি ইমাম সাহেব পূর্ব দিকে মোনাজাত দেয়, ইমাম সাহেবের ওই দোয়াটা কবুল হয়, তাইলে কবরকে পশ্চিম দিকে ফিস দিয়া কবরের দিকে যদি আপনি মোনাজাত দেন, ওই দোয়াটা কবুল হবেনি? বলেন কবুল হবে? তাইলে আপনি বলতে হবে যে নামাজের কেবলা হচ্ছে কাবা। বলেন নামাজের কেবলা কোথায়? কাবা। আর দোয়ার কেবলা হচ্ছে আরশ আজিম। দোয়ার কেবলা কোথায়? যেই কোনো দিকে আপনি দোয়া করতে পারেন। যারা সামনের দিকে ফিরে যায় কবরকে হিস দেয়, মনে করবেন তারা কাট্টু। হ্যাঁ তারা কারা? আলিফ লাম মিম, আল্লাহু আকবার। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এই কোরআনের বাড়ি হচ্ছে লৌহ মাহফুজে। কোথায়? আমাদের যেমন বাড়ি আছে, ঘর আছে, বাসা আছে, যখন রাত্র অন্ধকার হয়ে যায় আমরা আমাদের দরজাগুলো অফ করে দেই, ঠিক কিনা? আমরা আমাদের বাসাগুলো অফ করে, বন্ধ করে, স্টপ করে আমরা বাড়িতে বাসার মধ্যে ঘুমিয়ে যাই। কিন্তু আল্লাহ পাকের দরবার এমন একটা দরজা কোরআনের, সেটা খোলা। বলি সুবহানাল্লাহ।
আল্লাহ পাক কিন্তু আমাদেরকে সদা সর্বদাই দেখছেন, ঠিক কিনা? বিশ্বাস আছে তো? তাইলে কোরআনের আমরা একটু প্রশংসা শুনবো। কি শুনবো? জালিকাল কিতাব, এমন একটা কিতাব যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ। ডক্টর মরিস বোকাইল এই কোরআনের ভুল বের করতে গিয়ে তিনি মুসলমান হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। তিনি খ্রিস্টান ছিলেন। কি ছিলেন? খ্রিস্টান। তিনি কোরআনের ভুল বাইর করতে গিয়েছে। উনি বিজ্ঞানী, কিন্তু কোরআনকে রিসার্চ করতে করতে দেখছে যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই। কোরআনের মধ্যে কি নাই? এমন একটা কোরআন। এই জন্য আল্লাহ বলেছেন প্রথমেই যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, এটা কোনো সন্দেহ নেই, এটা সন্দেহ নাই, এটা এমন একটা কিতাব যে কোরআনটা আমার আল্লাহর, বলি সুবহানাল্লাহ। এবার আসেন কোরআনটা কোন মাসে নাজিল করেছি, কোন দিন নাজিল করেছে, কোন মাসেতে, শুনতে চাই কি চাই না? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিল কুরআন। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, নবীর মাধ্যমে জানিয়ে দিলেন। কবি লিখতে লিখতে দেখবেন, কবি যখন লেখে কবির কবিতার মধ্যে ভুল হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু এই কোরআন এমন একটা কোরআন, পড়তে পড়তে বাবা শেষ হয়ে যাবে, কিন্তু ভুল বাইরে করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা এই কোরআনটা নাজিল করেছেন সিয়াম, পবিত্র রমজান মাসে, বলি সুবহানাল্লাহ। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই কোরআনটা আমার আল্লাহ তাআলা নাজিল করেছেন। ইন্না আনজালনা ফী লাইলাতিল কদর, লাইলাতুল কদরে, বলি সুবহানাল্লাহ। লাইলাতুল, আমরা এমন একটা রমজান মাসে রাত্র পাই, ঠিক কিনা? হাজার মাসের চেয়েও এমন একটা রাত্র, সেই রাত্রর নাম কি বলেন? লাইলাতুল কদর। লাইলাতুল, এই কদরের রাত্রিতে আমার আল্লাহ তাআলা এই পবিত্র কালাম আমার নবীর মাধ্যমে আমাদেরকে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি, শ্রেষ্ঠ উম্মত হয়েছি, শ্রেষ্ঠ কোরআন পেয়েছি, শ্রেষ্ঠ কিতাব পেয়েছি, শ্রেষ্ঠ, আমরা শ্রেষ্ঠত্বর কাজ করতে হবে, ঠিক কিনা? আমরা শ্রেষ্ঠত্বর কাজ কিভাবে করব জেনে নেই, ঠিক কিনা? আমরা শ্রেষ্ঠত্বর কাজ এমনভাবে করতে হবে রহমাতাল লিল আলামিন, যাতে আমাদেরকে কবুল করে, বলি আমিন। আজকের মাহফিল যেন আল্লাহ কবুল করে, বলি আমিন। তাইলে শায়ের কি বলছে শুনি। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয়, শুইলপুরের লাইব্রেরির দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক কিনা? কি করে পুড়বে কোরআন আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। আছে কিনা বলেন? পবিত্র রমজান মাস যখন চলে আসে তখন দেখবেন এক শ্রেণীর হাফেজরা কালামুল্লাহ শরীফ তাদের সিনার মধ্যে থাকে। যখন তারা কোরআনটা পড়ে, আল্লাহর রাসূল বলেছেন, যখন তারা কোরআন পড়ে আমার আল্লাহ বলছেন যেন তারা আল্লাহর সাথে কথা বলে, বলি সুবহানাল্লাহ। এই জন্য আপনার সন্তানকে দ্বীনি মাদ্রাসায় আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে যে সুন্নতি আপনার মাদ্রাসাগুলো আছে, ওই মাদ্রাসাগুলোর মধ্যে আপনার সন্তানকে হক্কানি কোরআনে হাফেজ বানাবেন। যদি আপনি হাফেজি কোরআনের বাবা হতে চান, তাইলে আপনার সন্তানকে ভালো মাদ্রাসায় ভর্তি করাইয়ে যদি হাফেজ বানাইতে পারেন, আপনার সন্তান যদি আপনার জানাজার নামাজ পড়া, তাইলে আপনি জান্নাতি, বলি সুবহানাল্লাহ। আপনার সন্তানকে কোরআন পড়তে পড়তে যখন আপনার সন্তান 6666টা কোরআনের আয়াত, কত আয়াত বাবা? আমার সাথে কথা বলেন, কত আয়াত? 6666টা কোরআনের আয়াত। এই কোরআনের আয়াত আপনার যখন 6666টা আয়াত, এই আয়াত যখন কোরআন পড়বে, কোরআনে হাফেজরা
তখন আল্লাহ তাআলা হাসরের মাঠে কোরআনের স্থান হবে 6666টা তালার উপরে, বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআনে হাফেজদের সম্মান আল্লাহ তাআলা কেমনে বাড়াবে, কেমনে বাড়িয়েছেন আপনি দেখেন। আপনার সন্তান, বিভিন্ন জায়গা দেখেছি, সন্তান যদি একটি বুদ্ধিজীবী হয়, ভালো হয়, সন্তানকে কি করে ভার্সিটি কলেজ আপনার বিভিন্ন জায়গার মধ্যে দিয়ে দেয়, মাদ্রাসায় দেয় না। যারা প্রতিবন্ধী, পড়তে জানে না, হাঁটতে জানে না, কথা বলতে পারে না, তাদেরকে মাদ্রাসায় দেয় না। আপনার যদি একটা সন্তান হয়, ওই সন্তানকে যদি আলেম বানান, ওই সন্তান যখন হাফেজ হবে, হাসরের মাঠে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর রাসূলের মাধ্যমে যে সন্তান যখন হাফেজে কোরআন হবে, হাসরের মাঠে যখন সব মানুষ থাকবে, সমস্ত মানুষ যখন হাসরের ময়দান যখন তামাম জমিন হবে, তখন এই হাফেজের মা এবং বাবাকে আল্লাহ নূরের তাজ পড়াবে। কি পড়াবে বাবা? নূরের তাজটা পড়াবে। এবার আসেন, নূরের তাজের পাওয়ারটা কেমন? নূরের তাজের পাওয়ার হচ্ছে হাফেজে কোরআনের মা বাবাকে আল্লাহ সম্মান করে নূরের টুপি পড়াবে। কারণ যিনি সন্তানকে গর্ভধারণ করে মানুষ করেছে, সন্তানকে বড় করে হাফেজ বানাইছে, এই জন্য হাফেজের মা এবং বাবাকে কি করবে আল্লাহ? হাসরের মাঠে নূরের টুপি যখন পড়াবে, ওই নূরের টুপির আলোতে পুরা জাহান আলোকিত হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। এই জন্য আপনার সন্তান যখন গর্ভে আসবে, আপনি নিয়ত করতে হবে সহি যে আল্লাহ আমাকে এমন একটা সন্তান দাও যে সন্তানটাকে আমি কোরআনে হাফেজ বানাবো, বলি সুবহানাল্লাহ। এই যে শুইলপুর এতিমখানা হাফেজিয়া মাদ্রাসায়, আমাদের বেশি দূরে নয়, হাজীগঞ্জ আপনার ছোট মসজিদের কাছে একটা মাদ্রাসা আছে, সিসি ক্যামেরা নিয়োজিত। সিসি ক্যামেরা আপনার এটা অলরেডি সব কিছু নিয়ন্ত্রিত। এই মাদ্রাসার হুজুর আমার সাথে গেছে কালকে কথা বলেছে যে হুজুর একটা ছাত্র আপনি দিবেন, যদি আপনি দেন আমি অন্তর থেকে আপনাকে দোয়া করব। আপনার ওখানে সব ধরনের ব্যবস্থা সুবিধা রয়েছে, তো আপনার সন্তানকে আপনি দিবেন। আপনার সন্তান হাফেজে কোরআন যদি একজন বানাইতে পারেন, আপনার সন্তানকে 10 জন জাহান্নামী হয়ে গেছে। আপনার পরিবারের মধ্যে 10 জন লোক জাহান্নামী হয়ে গেছে। একটা কোরআনে হাফেজ 10 জনকে টেনে টেনে জাহান্নাম থেকে তাদেরকে জান্নাতে নিতে পারবে, ওই ক্ষমতা দিয়েছে আল্লাহ হাফেজদেরকে, বলি সুবহানাল্লাহ। এই জন্য আপনার সন্তানকে কোরআনে হাফেজ বানাবেন। আল্লাহ তাআলা যেন কবুল করে, সকলে বলি আমিন। আমি চাই এই এলাকার প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে যেন প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে কোরআনের হাফেজ থাকে, বলি সুবহানাল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা আলোচনার দিকে চলে যাই, সময় বেশি নাই। আমরা যারা এখনো ঘোরাফেরা করছি, মেহেরবানি করে প্যান্ডেলে চলে আসুন। বাবারে আমার, আজকের মাহফিল এমন একটা মাহফিল যেই রহমাতাল লিল আলামিন পৃথিবীতে না আসলে আমি আপনি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, নামাজ রোজা হজ যাকাত কিছুই হইতো না, ঠিক কিনা? আমার নবী রহমাতাল লিল আলামিন আসাতে আমার আল্লাহ তাআলা সব কিছু আমার আল্লাহ বুলন্দ করে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। তাহলে আমার রহমাতাল লিল আলামিনকে যদি আপনি লালন করতে পারেন, নবী আপনাকে খোদা কি কসম স্বপ্নের যোগেন্দ্র যখন নবী দেখা দিবে, আপনার জান্নাতের টিকিট অটোমেটিকলি আপনার জন্য স্পেশাল ভাবে রাখা হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। আপনি কি চান জান্নাতে যাইতে? বলেন, আপনি কি চান? তাইলে আমরা জান্নাতে যাব। জান্নাতে যাইতে হলে জান্নাতি কাজ করতে হবে, ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সাথে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ, আধার ঘরের তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরের তুমি আপন, তুমি মোদের পারের তরি, হায় তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তরানিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ। বলেন, সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো জীবন নামের ফুলদানিতে হ্যায় জীবন নামের ফুলদানিতে তোমায় রেখেছি নবী প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ভালো লাগে? আপনারা কি জানেন আজকে যে রহমতের ফেরেশতা ভিডিও করছে বিশেষ আছে ইনশাআল্লাহ হাসরের মাঠে এই ভিডিওটা তো এই ভিডিও ফুটেজটা মেমোরির মধ্যে দেখবেন অনেকগুলো ওয়াজ থাকে গান থাকে গজল থাকে ঠিক কিনা আপনার জীবনের একটা মেমোরি রয়েছে আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এই সফটওয়্যার যেমন একটা সফটওয়্যার আছে নামাজের সূচি একটা সফটওয়্যার আছে আপনার এই খেলার এরকম আপনার জীবনের একটা সফটওয়্যার আছে এই সফটওয়্যারের মধ্যে আপনার জীবনের শুরু থেকে এ টু জেড সবকিছু রয়েছে এই সফটওয়্যারের মধ্যে যদি আপনার নবীর প্রেম ঢুকাইতে পারেন এই সফটওয়্যারের মধ্যে যদি আপনি আল্লাহর রাসূলকে খুশি করতে পারেন এই সফটওয়্যারের মধ্যে যদি আপনি নবীকে ভালোবাসতে পারেন এই সফটওয়্যারের মধ্যে যদি আপনি কোরআন ও হাদিসের আলোচনা যেখানে হয় কোনো মাহফিল যেখানে হয় ইসলামিক কনসার্ট যেখানে হয় আপনি যদি সেখানে ঢুকে যেতে পারেন এই কনসার্টের উসিলা এই মাহফিলের উসিলা আল্লাহ আপনাকে নাজাত দিবে বলি সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার